ওয়েলকাম ভিউয়ার্স, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি কাজ শেয়ার করতেছি, সেটা হলো কুপন ডিজাইন বা র্যাফেল ড্র। তো সম্প্রতি 2024 সালে অনেকেই বার্ষিক বনভোজন, মিলন মেলা এবং শিক্ষা সফর ও অন্যান্য কাজে এই কুপনগুলো তৈরি করে থাকে, এবং কুপনগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনার পরিবেশকে বা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরকে একটু আনন্দময় তোলার জন্য। তো দেখুন, আমার এখানে 3টি ডিজাইন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বার্ষিক বনভোজন উপলক্ষে, এটা হচ্ছে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের নাস্তা, এবং পরবর্তীতে আছে এটা হচ্ছে র্যাফেল ড্র বার্ষিক বনভোজন, এবং তার পরবর্তীতে আছে একটা বিদ্যালয়ে শিক্ষা সফর। ঠিক আছে, এটা নাম্বার হবে। এটা হচ্ছে যেহেতু এটা একটা শিক্ষা সফর, এখানে একটু কুপন সিস্টেম কোড বসানো হবে। তো এটাও কিন্তু আমি আজকে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো আমরা কোডগুলো কিভাবে তৈরি করি। এটা কিন্তু আসলে অটো মেশিনেও তৈরি করা যায়। আজকে আমি দেখে দেবো, আমাদের মেশিন প্রয়োজন নাই, আমরা প্রিন্টারেই কাজ করতে পারি এগুলা। ঠিক আছে, অবশ্যই এটাকে আপনার টেকনিক জানতে হবে। সেটা কেমনে? আমরা যেহেতু এটা ইলাস্ট্রেটরে ডিজাইন করছি এবং প্রিন্ট করব অন্য মেশিন দিয়ে, এবং প্রিন্ট করার পর এই কোডগুলো বসাবো আমি নিজাতে আপনার এই প্রিন্ট, সেই ছোটোখাটো প্রিন্টার, এইচপি প্রিন্টার দিয়ে। তো সেই ভিডিওটা আমি এই স্ক্রিনে শেয়ার করতেছি। তো ঠিক আছে, তো দেখুন আমার পাশে থাকা আরেকটি ডিজাইন দেখুন। এখানে আমি কিন্তু এই যে ডিজাইনটা, যেহেতু ক্লায়েন্টকে তার আর্জেন্ট লাগবে, এটা জাস্ট ডিজাইন করে সাথে সাথে তাকে প্রিন্ট করে কণিকা বা লেজার মেশিনে প্রিন্ট করার পর আমরা কুপন কোড বা কুপন নাম্বারগুলো সেট করছি। সেট করার পর আমরা কিন্তু আমাদের এই যে পাশে থাকা যে দেখতে পাচ্ছেন যে প্রিন্টার, এইচপি প্রিন্টার, এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে। প্রত্যেকটা থাকবে কি একই নাম্বার, এখানে 101, 101, 101, দেন 102, 102, 102, ঠিক এভাবে থাকবে। 3টা কোড, একটা থাকবে কর্তৃপক্ষের কাছে, একটা থাকবে লটারির বাক্সে, আর একটা থাকবে আপনি যিনি লটারিটা কালেক্ট করছে বা র্যাফেলটা কালেক্ট করছে তার কাছে। তাহলে এই 3টা মিলে আমাদের কিন্তু সম্পূর্ণ একটা র্যাফেল ড্র ডিজাইন হবে। ঠিক আছে, তো দেখুন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই র্যাফেল ড্র ডিজাইনটা কিভাবে করছি এবং সাইজ কতটুকু নিয়েছি, সব এ টু জেড। পরবর্তীতে এর সেটআপটাও খুব সুন্দরভাবে আমি বিশ্লেষণ করব। তো দেখুন, এখানে কিন্তু আমি দেখতেছি কি আমার এই ডিজাইনটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি। এখানে কপি করে নিয়ে আসার পর এর সাইজটা কি কতটুকু এটা আমি আগে জেনে নেব। তো দেখুন, সর্বপ্রথম আমি এই যে মাঝখানে যে সাইজটা আছে এটা নিয়ে ধরবো 8.31, 2.26, তার মানে আমার 2.2, 2.8 আছে এই ডিজাইন। এবং পরবর্তীতে উপরে আছে এটা আমার ওভারমার্ক, যেহেতু আমি সলিড কাজ এখানে ইউজ করছি, এই কারণে আমার এই ডিজাইনটা আমি 2 মিলি বাড়তি দিছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কাজ। এখন আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করি। যেহেতু আমার 3টা স্টেপ করে লাগবে, ক্লায়েন্ট যেভাবে বলছিল ঠিক সেভাবে আমি কাজগুলো করেছি। তো দেখুন, এটা কিন্তু আমার একটা গ্রাউন্ড। তো আমি এই গ্রাউন্ডটাকে একটু কপি করে নিয়ে আসলাম। দেখুন, এটা আমি অনলাইনে কিন্তু খুঁজে নিয়েছি, জাস্ট ওখান থেকে পেয়েছি। এটা আমি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কাজগুলো করা। তো সেক্ষেত্রে উনি বলছিল বার্ষিক বনভোজন, এখানে অন্য কিছু থাকবে না, জাস্ট এই লেখাটা থাকবে, একটু শেপ দিয়ে দিবেন, কুপন, সকালের নাস্তা এবং আমাদের লোগো এবং নাম। তো সেই সুবাদে আমি কিন্তু প্রত্যেকটাই এভাবে কাজটা করেছিলাম। তো এখন আমি এটাকে প্রত্যেকটাই পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এটা কিন্তু একটা পার্ট, এবং এটাও একটা পার্ট, এবং এটাও একটা পার্ট। 3টাই কিন্তু 3টা পার্ট। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা শেপ আছে, এটাও একটা পার্ট। 3টাই 3টা পার্ট, ব্যাস হয়ে গেল। আমরা কিন্তু এখন পার্টটা সেট টু সেট বসাবো। এখন আমি আপনাদেরকে ডিজাইনটা বানাই দেখাচ্ছি না, কারণ আপনি বলতে পারেন যে আসলে ডিজাইনটা বানাই দেখলে ভালো হতো, কিন্তু না, আসলে অনেক সময়ের ব্যাপার হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বানাই দেখাচ্ছি না, আপনারা জাস্ট পাবেন, জাস্ট এটাকে টাইপ করে এটা কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে তেমন বিশাল কিছু নাই যে আপনার হাইড করার, এখানে কোনো কিছুই নেই। জাস্ট আপনি একটু মনোযোগ সহকারে কাজটা দেখলে খুব সুন্দরভাবে করতে পারবেন। ব্যাস, এটাকে আমি সেট করতেছি। 3টাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসাই দিলাম, এবং পরবর্তীতে আমার হেডলাইনটা অবশ্যই এটা থাকবে। এটা হচ্ছে কর্তৃপক্ষের কাছে থাকবে, বা যে প্রতিষ্ঠান থেকে এই কুপন বা লটারির যে কার্যক্রমটা করা হয়েছে সেটা এখানে দেওয়া হলো। এখন আপনি বলতে পারেন যে দেখুন, আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা কার্ড এখানে থাকলো ডিটেলস, এবং পরবর্তীতে এদিকে এতটুকু ফাঁকা থাকতেছে কেন? এখন আমার কথা হচ্ছে, আমরা যেহেতু এই বইটা তৈরি করব 100 পেজে একটা বই। ঠিক আছে, আপনাকে সবসময় এটা মনে থাকতে হবে
যে বিল, চালান, ভাউচার এবং অন্যান্য যা কিছুই তৈরি করেন না কেন, আপনাকে অবশ্যই এটাকে ভাবতে হবে কয় পেজ মিলে একটা বই হবে। এটা তো সিঙ্গেল সিঙ্গেল একটা করে পেজ নিয়ে আর রাখবে না, তাহলে কিন্তু হারাই যাবে বা নষ্ট হয়ে যাবে। এটাকে অবশ্যই 50 পেজ বা 100 পেজ বা 150 পেজ বা 200 পেজ মিলে একটা পিন আপ করে উপর নিচে অন্যান্য কিছু লাইনার পেপার দিয়ে বেঁধে এটাকে একটা বই আকারে তৈরি করা হয়। পরবর্তীতে এগুলো মুড়োগুলো একটা অংশে থাকে এবং বাদ বাকিগুলো একটা একটা করে সিরিজ কালেক্ট করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক যেমন এটা কিন্তু আপনার যে লটারিটা নেবে তাকে দেওয়া হবে এবং এটা ওই লটারির বক্সে ফেলানো হবে এবং এটা কর্তৃপক্ষের কাছে থেকে যাবে। তিনটা, কিন্তু প্রত্যেকটাতে নাম্বার থাকবে সেম। ঠিক আছে, এটা আপনাকে কিন্তু জানতে হবে, প্রত্যেকটাতে সেম নাম্বার থাকবে। ওকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু এইগুলো তৈরি করা। তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাইন্ডিং মার্ক দিতে হবে। বাইন্ডিং মার্ক বলতে এখানে কিন্তু একটা পিন বসবে, যেমন 100 পেজ মিলে এই কাজটা হয়েছে। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রিন্ট হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নাম্বার কিন্তু সেম। এখানে যা নাম্বার আছে এখানেও সেই নাম্বার আছে, এখানেও সেই নাম্বার আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এক্সেলে যে আমি কাজটা করছি, এক্সেলে কিন্তু ওখানে প্রত্যেকটা মেল মার্কসের মাধ্যমে কাজ করা হয়েছে। এখানে আমি একটা কমান্ডের মাধ্যমে কিন্তু 1000 2000 প্রিন্ট দিতে পারবো। জাস্ট আমার সামান্য একটু কোড 1 কোড 2 কোড 3 এভাবে আমি জাস্ট দেখাই দিছি মেল মার্কস করে, তাহলে আপনার কিন্তু খুব সুন্দরভাবে এই কোডগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখুন, আর এই জন্য আপনি এখানে আপনার কতটুকু রাখবেন এটা আমি আগেই বলছিলাম, হাফ ইঞ্চি নিচে রাখবেন, হাফ ইঞ্চির উপরে অথবা 0.75 ইঞ্চি। ঠিক আছে, এতটুকু রাখলে আপনার কিন্তু আপনার প্যাড বাইন্ডিং এর ক্ষেত্রে আপনার একদম এনাফ। ওকে, তো ব্যাস আমার কিন্তু ডিজাইন মোটামুটি হয়ে গেল। আমি জাস্ট আপনাকে দেখাইলাম, ডিজাইন আমি করলাম না এখন, কারণ এটা আমার আগেই করা ছিল। তাহলে একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম ছিল এবং ডিজাইনটা করার শেষে আমি যেহেতু একটা লেজার মেশিন বা কনিকা মেশিনে প্রিন্ট দেব, সেই জন্য আমি দেখুন এটাকে সেট আপ দিয়েছি কত 9 11:30 মধ্যে আমার কাজ থাকতে হবে। যেহেতু আমার প্রিন্টারে 9 11:30 করে প্রিন্ট করা যাবে। কেন প্রিন্ট করা যাবে? আমি লেজার মেশিনে কিন্তু একদিকে পাবো 13, আরেকদিকে 49 ইঞ্চি। ঠিক আছে, তো লেজার মেশিনে আমার এত বড় প্রিন্টার দরকার নেই, কারণ আমার এই বর্তমান যে প্রিন্টারটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টারটা হচ্ছে আমার A4 সাইজের প্রিন্টার। ঠিক আছে, A4 বলতে আমার ল্যান্ডস্কেপে আমি এদিকে পাবো কত 8.5 পর্যন্ত প্রিন্ট দিতে পারবো, আর এর বেশি ডুবাইতে পারবো না, কারণ আমার ট্রেই হচ্ছে এদিকে 8.5 এবং লম্বায় এদিকে আমি A3 লিগাল প্রিন্ট দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তো আমি যাই হোক এটাকে 9 9 11 এটা সাইজ তৈরি করছি। তৈরি করার পর দেখুন আমি এটাকে চারদিক দিয়ে কাটিং মার্ক দিয়েছি। কাটিং মার্ক দেওয়ার পর এদিকে বাইন্ডিং এর জন্য একটু রাখছি জায়গা এবং এদিকে দেখুন প্রত্যেকটা ঘর আছে। ঠিক আছে, এবং দেখুন ওখানে আপনি ভালো করে তাকালে দেখবেন যে মেল মার্কস করে আমি কিন্তু প্রত্যেকটা 101 101 এখানে জায়গা রাখছি। ঠিক এখানে কিন্তু আমি এমএস ওয়ার্ডের মধ্যে মেল মার্কস যে ফরম্যাটটা তৈরি করেছি সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখাই দিয়েছি যে আমার নাম্বার এখানে এখানে বসতে হবে, এটাও কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। তারপর 4টা স্টেপে আমার কিন্তু এই নাম্বারগুলো খুব সুন্দরভাবে বসে যাচ্ছে এবং দেখুন A to Z প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি কিন্তু একটা একটা করে ধরে ধরে প্রিন্ট দিচ্ছি না, এটা জাস্ট আমার কমান্ডের মাধ্যমে হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে যে কোনো বার্ষিক বনভোজন বলেন, শিক্ষা সফর বলেন, মেলা বলেন, অন্যান্য যে কোনো কুপন যে তৈরি হয় বা লটারি ভাউচার যেগুলো তৈরি হয়, আমরা কিন্তু খুব সহজে এভাবে কুপনগুলো ডিজাইন করে থাকি এবং তার কুপন কোডগুলো প্রিন্ট দিয়ে থাকি একদম সহজভাবে। এবং আরো একটা কথা হচ্ছে আপনার এই কুপন কোডগুলো কিন্তু মেশিনেও প্রিন্ট করা যায়, সেটা হতে হবে আপনার সিরিয়ালি ডিজিট থেকে আপ ডাউন বা ব্রেকডাউন কোনো ডিজিট হলে তাহলে কিন্তু মেশিনে প্রিন্ট করা যাবে না, সেটা আপনাদের অবশ্যই এই মেল মার্কসের মাধ্যমে করতে হবে। আর যদি ব্রেকডাউন না থাকে 1 2 3 4 5 6 এভাবে থাকে তাহলে আপনি মেশিনে প্রিন্ট করতে পারবেন। আর আপনার গোপন কোডে যদি কোনো রকম কোনো ইংরেজি টেক্সট বা অ্যালফাবেট ভিন্ন ভিন্ন বা অন্য কোনো হয়ে থাকে বা আলাদা ব্রেকডাউন নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি মেশিনে প্রিন্ট করতে পারবেন না, অবশ্যই আপনাকে প্রিন্টারেই প্রিন্ট করতে হবে। তো সেগুলো আমরা করতে পারবো, এগুলো কিন্তু মেশিনে হবে না। আপনার মেশিনে শুধু হবে সিরিয়াল নাম্বার 1 2 3 4 এভাবে কন্টিনিউ থাকতে হবে নাম্বার, সেটা মেশিন বুঝতে পারবে। ঠিক আছে, তো যাই হোক আমি মনে করি আপনাদেরকে এটা জানা উচিত, কারণ বর্তমান সময়ে এই মানুষ একটু বিনোদন প্রেমিক হয়ে থাকে, এই কারণে অনেকেই এই কুপন কোড বা র্যাফেল মানে ডিজাইন হচ্ছে বা নিচ্ছে, এই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটি দেখলে আপনি কতটুকু বুঝতে পারলেন বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।